ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 211 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 211 নম্বর পেজের 6 নম্বর স্কুলের একের দিকে গেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগ, কাজু বাদাম চাষ হয়, এর উত্তরটা হবে খ দীঘাতে। একের দুই দাগ, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, এর উত্তরটা হবে খ সুভাষচন্দ্র বসু। একের তিনের দাগ, শিশু দিবস পালন করা হয়, এর উত্তরটা হবে গ 14ই নভেম্বর তারিখে। একের চার দাগ, একটি বরফগোলা জলের নদী হলো, এর উত্তরটা হবে খ তোরসা। একের পাঁচের দাগ, ছৌ নাচ বিখ্যাত, এর উত্তরটা হবে খ পুরুলিয়া জেলায়। একের ছয়ের দাগ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন, এর উত্তরটা হবে গ রবীন্দ্রনাথ ঠাকুর। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, তমলুকের আদি নাম ড্যাশ, এর উত্তরটা হবে তাম্রলিপ্ত। দুয়ের দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ, এর উত্তরটা হবে সান্দাকফু। দুয়ের তিনের দাগ, ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, এর উত্তরটা হবে বাঁকুড়া। দুয়ের চারের দাগ, পেঁপের মতো খেতে একটি ফল হলো ড্যাশ যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়, এর উত্তরটা হবে স্কোয়াশ। দুয়ের পাঁচের দাগ, আমাদের সংবিধান রচনা করেন ড্যাশ, এর উত্তরটা হবে বাবা সাহেব আম্বেদকর। তিনের দাগ, সত্য বা মিথ্যা লিখো। তিনের একের দাগ, এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এর উত্তরটা হবে মিথ্যা। তিনের দুয়ের দাগ, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এর উত্তরটা হবে মিথ্যা। তিনের দাগ, গান্ধী বুড়ির নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এর উত্তরটা হবে সত্য। তিনের চারের দাগ, উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, এর উত্তরটা হবে সত্য। তিনের পাঁচের দাগ, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটি মিথ্যা হবে। চারের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল দেখাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। চারের একের দাগ, বীরভূম, এর উত্তরটা হবে গ সিউড়ি। চারের দুয়ের দাগ, দক্ষিণ 24 পরগনা, এর উত্তরটা হবে ঘ আলিপুর। চারের তিনের দাগ, মালদা, এর উত্তরটা হবে ক ইংলিশ বাজার। চারের দাগ, দক্ষিণ দিনাজপুর, এর উত্তরটা হবে খ বালুরঘাট। পাঁচের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাঁচের একের দাগ, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়, এর উত্তরটা হবে সুন্দরবনে। পাঁচের দুয়ের দাগ, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়, এর উত্তরটা হবে দার্জিলিং জেলার ডাউ হিল, সেখানে মহানন্দার জন্ম। পাঁচের তিনের দাগ, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল, এর উত্তরটা হবে 1905 সালে হয়েছিল। পাঁচের চারের দাগ, কোথাকার ফজলি আম বিখ্যাত, এর উত্তরটা হবে মালদার ফজলি আম বিখ্যাত। পাঁচের দাগ, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত, এর উত্তরটা হবে হাওড়া জেলায় অবস্থিত। পাঁচের ছয়ের দাগ, গঙ্গার উৎপত্তি কোথা থেকে, এর উত্তরটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। ছয়ের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ছয়ের একের দাগ, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 70 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ছয়ের দুয়ের দাগ, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লিখো, এর উত্তরটা হবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহেরু ও শিক্ষামন্ত্রীর নাম হলো আবুল কালাম আজাদ। ছয়ের তিনের দাগ, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 116 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে যে বড় ফাঁদির জাল আমরা ব্যবহার করতে পারি। আর একটা দেখো, এরপরে তোমরা নিচে এখান থেকে 117 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখবে এবং এই লাইনটা তোমরা লিখে নেবে, নিচে এই লাইন বরাবর পুরোটা লিখে নেবে। ছয়ের চার দাগ, ধাপ চাষ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, হারভেস্টার কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ছয়ের পাঁচের দাগ, নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 67 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, নিত্যবহ নদী কাকে বলে। আর এখানে দুটি উদাহরণের কথা বলা আছে, তোমরা লিখবে গঙ্গা, আর একটা নাম লিখবে তোমরা তিস্তা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।